শুভায়ন, তোমার অ্যাক্টিং আর তোমার ট্যালেন্টের ব্যাপারে আমি ম্যামকে সবটা বুঝিয়ে দিয়েছি। সুপার ম্যাম, আমি খুব ভালো অ্যাক্টিং করতে পারি, আমার উপর বিশ্বাস করুন না। আর তাছাড়া গল্পটা কিভাবে প্লে করতে হবে আপনারা তো বলবেনই, আমি বাড়ি থেকে প্র্যাকটিস করব ম্যাম। ও চিন্তা করো না শুভায়ন, প্রোডিউসার ম্যাম আর তুমি দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টার করছো। ইম্পর্টেন্ট ক্যারেক্টার? ও সুপার ম্যাম, ভাই বোনের ইমোশন, হ্যাঁ করতে পারবো, খুব মজা হবে ম্যাম। আরে ও কি বলছে? আরে দাঁড়া আমি দেখছি। শুভায়ন, যেরকম তুমি ভাবছো গল্পটা তেমন নয়। যাবো, এনার বয়স 30 বছর আর তোমার বয়স 20 বছর। বড় বয়সী কোনো মেয়ে যখন নিজের থেকে কম বয়সী ছেলেকে বিয়ে করে তখন কি কি প্রবলেম হয়, এটাই হচ্ছে এই সিনেমার গল্প। বুঝতে পেরেছো তো? ওকে ম্যাম, কিন্তু এটা আমার প্রথম ফিল্ম, যদি কোনো প্রবলেম হয় তাহলে? এতে কি সমস্যা হবে? অন্যরা কিভাবে অ্যাক্টিং করে জানো তো, ওইসব সামলে নেব, ভেবো না। ঠিক আছে ম্যাম, আমি আমার বাড়িতে গিয়ে একবার ভেবেচিন্তে জানাচ্ছি ম্যাম। হ্যাঁ থ্যাঙ্কস ম্যাম, চলি। কি রে, তুই বলেছিলি তুই সব বলে দিয়েছিস, এখন বলছে ভেবে বলবো। এরকম কিছুই হবে না, তুই দেখে নিস, এ খুব ভালো অ্যাক্টিং করবে, বলিউডের হিরোর থেকে কম নয়। জানি না, আমার খুব ভয় করছে। আরে ভয় পাচ্ছিস কেন, আমি আছি তো। ম্যাডাম যা বললো কি করব আমি, শুটে যাব নাকি না করে দেবো ওদের? তার উপর এটা আমার প্রথম ফিল্ম। হ্যাঁ বলো মা। কি রে, কি করছিস? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ রে, খেয়ে আর বোন নিয়েছি। কি অফিস থেকে ফিরে এসেছে মা? হ্যাঁ, ও তাড়াতাড়ি ফিরে এসেছে। তোর কাজকর্ম কেমন চলছে? এই মাসে তুই ফিল্মে অ্যাক্টিং এর চান্স পাবি তো? মা অবশ্যই পাবো, এটা কোনো সাধারণ ব্যাপার নাকি? ফিল্ম তো মা, অনেক স্ট্রাগল করতে হয় মা এখানে। ওয়েট করো। রাগ করিস না বাবা। আমি আমার বন্ধুর বাড়িতে রয়েছি মা, একটু তো সমস্যা। ঠিক আছে বাবা, রাগ করিস না। আমি তোকে এইসব কথা বলতে চাইছিলাম না। আসলে কি জানিস তো, আমার শরীরটা অসুস্থ। তুই যে ওষুধ কিনে পাঠিয়েছিলি সেটা শেষ হয়ে গেছে, আর তোর বোনের মাইনাতে সংসার চলে না। তুই জানিস তো আমাদের কত ঋণ আছে। তোর বাবা বেঁচে থাকতে আমরা কত ভালোভাবে ছিলাম, আজ উনি চলে গেছেন। জীবনটা যেন কাটতেই চাইছে না। আমি ক্লান্ত হয়ে পড়েছি, সংসারের দায়িত্ব তোকেই নিতে হবে। এসব কি মা, আমি তো তোমায় বলেছিলাম। আমার কথা শোনো মা, একদিনে সবকিছু হবে না মা, একদিন না একদিন ঠিক হবে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো মা। রাগ করিস না, আমি আসলে একটু সংসারের কথা তোকে বলছিলাম। ঠিক আছে মা, সব হয়ে যাবে, আস্তে আস্তে সব লোন দিয়ে দেব। সকালেও অডিশনের জন্য গেছিলাম। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওষুধ কেনার জন্য আমার কাছে টাকা নেই, সেই জন্য তুই কি কিছু টাকা পাঠাতে পারবি? আমার শরীর খুব অসুস্থ বাবা, আমার খুব শ্বাসকষ্ট হয়। ডাক্তার বলেছে ওষুধ খেলে ঠিক হয়ে যাব। তুই যদি একটু টাকা পাঠাতে পারিস ভালো হয়। আমার কাছে কত আছে দেখছি। ঠিক আছে রে বাবা। আমার কাছে যা আছে সেটা তোমায় পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফোন রাখো, বকবক করো না, আর আমার জন্য চিন্তাও করো না তুমি, সব ঠিক হয়ে যাবে। খেয়াল রাখিস বাবা। দেখ শুভায়ন, এই প্রডিউসারটা অনেক বড় লোক, যদি তুই ভালো করে কাজ করতে পারিস তাহলে চান্সও পাবি আর টাকাও পাবি। একি, ও আমাকে এখন কেন ফোন করছে? ধরবো নাকি? হ্যালো হ্যালো ম্যাম, ম্যাম নিশা ম্যাম, প্রডিউসার। হ্যাঁ বলো। আমি শুভায়ন বলছি ম্যাম। বলো বিজয়। যদি সম্ভব হয় তাহলে আজ সন্ধ্যাবেলা দেখা করতে পারবেন ম্যাম? আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, জরুরি কথা। ওকে ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।
কি গো সরলা দিদি, কতবার তোমায় বলেছি যে কফিতে একটু বেশি চিনি দেবে, এত কম চিনি দিয়েছো কেন? আমি কখনো কখনো কফি খাই, তাও বেশি চিনি দিয়ে। ঠিক আছে। ছেলেটা আসবে বলেছিল, দেরি হচ্ছে কেন? কি জানে ও আবার কি বলবে। হাই ম্যাম। বসো। হঠাৎ করে তুমি এখানে কেন এলে? আসলে ব্যাপারটা হচ্ছে যে যেভাবে আপনি বলেছিলেন সেইভাবেই অ্যাক্টিং করব আমি। আরে বাহ, রেবতীর কথা অনুযায়ী ছেলেটা নিজে আমার কাছে এসেছে। যাকে, আমার কি প্রবলেম সলভ হওয়া নিয়েই কথা। ভালো কথা বিজয়, তুমি আজকে এসেছো, না হলে কালকে অন্য কারোর সঙ্গে দেখা করে ওকেই ফিল্মে নিয়ে নিতাম। ওহো ম্যাম, এরকম করবেন না ম্যাম। ভালো অ্যাক্টিং করতে পারি আমি, এমনিতেও তো আমরা রিহার্সাল করব ম্যাম, তখনই দেখে নেবেন। আর আপনি নিজেই বলবেন যে শুভায়ন তুমি খুব ভালো অ্যাক্টিং করতে পারো। সত্যি বলছি, খুব ভালো অ্যাক্টিং করতে পারি আমি। প্লিজ ম্যাম। ওকে ওকে, আমার কথা মতো যদি তুমি অ্যাক্টিং ভালো করো তাহলে তুমি ভালো জীবন পাবে আর ভালো টাকাও। আমি রেবতীকে বলে ওর পিকচারে হিরোর রোল দিতে বলবো। ওকে ম্যাম। রিহার্সাল করার সময় তুমি ভালো অ্যাক্টিং করলে অনেক টাকা দেবো তোমায়। ওকে ম্যাম, আমি খুব ভালো অ্যাক্টিং করব। দেখো বিজয়, এটা কোনো সামান্য ব্যাপার নয়, তোমাকে একদম রিয়েল অ্যাক্টিং করতে হবে। তোমার সাথে অ্যাক্টিং করবে যিনি আমার বাবা আর ওই যে কাজের লোক, ওরা প্রাণ ছেলে অ্যাক্টিং করবে। সেই মতো আমি রিহার্সাল করিয়ে ট্রেনিং দিয়েছি। সো তুমিও যদি ভালো করে অ্যাক্টিং করো, সবাইকে অ্যাডভান্স দিয়ে আমি শুভ সময় দেখে ফিল্ম স্টার্ট করে দেব। হ্যাঁ ঠিক আছে ম্যাম, আপনি যেরকম বলবেন সেভাবে অ্যাক্টিং করব। তোমাকে কিন্তু ভালো অ্যাক্টিং করতে হবে, তুমি পারবে তো? আরে আপনিও না ম্যাডাম, আমি খাওয়া দাওয়ার থেকে বেশি অ্যাক্টিংকে ভালোবাসি ম্যাডাম। আপনি যেভাবে বলবেন সেভাবে অ্যাক্টিং করব না আমি ম্যাম। কি অ্যাক্টিং করবে না? সেই ক্যারেক্টারটার ভিতরে ঢুকে যাব বলছি। ওকে গুড, কিন্তু একটা কথা, যদি অ্যাক্টিং না করতে পারো তাহলে কোনোদিন অ্যাক্টর হতে পারবে না। আরে ম্যাম, যবে থেকে আমি জন্মেছি তবে থেকে শুধু একটাই ইচ্ছা, আমি হিরো হতে চাই। আপনি চিন্তা করবেন না ম্যাম। ওকে, এখন থেকে আমি তোমার প্রোডিউসার নয়, তাই তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে না। আমি তোমার ওয়াইফ, আমাকে নিশা বলে ডাকবে তুমি। ওকে ম্যাম। কি? ওকে নিশা। গুড। ওকে, অ্যাক্টিং এর জন্য কবে আসতে হবে আমি বলে দেব। হ্যাঁ, তুমি যেতে পারো। ওকে ম্যাম। আমি চলি নিশা। ওকে। প্ল্যান অনুযায়ী সব কাজ ঠিকমতো হচ্ছে। এই খবরটা আমি রেবতীকে দিয়ে দিই।